रानीगंज टीडीबी कॉलेज के प्रोफेसर पार्षद किशकू के साथ हुए दुर्व्यवहार के विरोध में सोमवार को आदिवासी संगठनों ने एकजुट होकर प्रदर्शन किया। यूनाइटेड फोरम ऑफ ऑल आदिवासी ऑर्गेनाइजेशन की अगुवाई में यह रैली रानीगंज रेलवे स्टेशन से शुरू होकर एनएसबी रोड और शहर के प्रमुख मार्गों से होती हुई रानीगंज थाने पहुंची, जहां विरोध प्रदर्शन कर थाना प्रभारी को ज्ञापन सौंपा गया। आंदोलनकारी संगठन के ज्वाइंट कन्वीनर बुबुन मंडी ने बताया कि 16 मई को कॉलेज में इंटरनल परीक्षा के दौरान एक कथित छात्र नेता सुमन गोराई ने जनरल बॉडी मीटिंग के दौरान प्रोफेसर किशकू से बदसलूकी की। बिना अनुमति के मीटिंग हॉल में घुसकर उन्होंने महिला प्रोफेसर के साथ अशोभनीय व्यवहार किया और झूठे आरोप लगाकर प्रोफेसर की छवि धूमिल करने की कोशिश की। इस घटनाक्रम से आदिवासी समुदाय आहत है और उन्होंने दोषी छात्र नेता पर सख्त कार्रवाई की मांग की है। प्रदर्शन में संगठन के कन्वीनर नीतन चंद्र टुडू, बुबुन मंडी सहित कई कार्यकर्ता शामिल रहे। আমাদের টিডিবি কলেজে যেখানে এখনো পর্যন্ত কোনো ছাত্র সংসদ নির্বাচিত হয়নি, সেই জায়গায় আমরা দেখলাম গত কয়েকদিন আগে এক মিটিং চলাকালীন আমাদের এখানকার শিক্ষক প্রফেসর পার্ষদ কিশকু মহাশয়ের উপর যেভাবে আক্রমণ করা হলো এবং তার সাথে সাথে যেই দায়টা আপনাদের মিডিয়ার উপরেও বার্তালো যে আপনারা মিডিয়া নাকি বিরূপ খবর প্রচার করেছেন, তার সাথে যে খবর আমরা দেখেছি সেইখানে আমাদের কাছে যে ফুটেজ ছিল, যে তথ্য ছিল, তার এগেইনস্টে আমরা দেখে যে মতামত নিয়েছি। আজকে ইউনাইটেড ফোরাম, যেখানে 50টা আদিবাসী গণসংগঠনের একটি সংগঠন, একটি সম্মুখ, একটি মঞ্চ, সেই মঞ্চটাকে পার্ষদ বাবু যে যিনি আজকে সমাজের একটি বৃহত্তম মুখ, সেই আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলেন। আদিবাসীদের সমস্ত জায়গার যে দখলদার হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় এসটি সার্টিফিকেট থেকে শুরু করে আমাদের দেশের যে সমস্ত জায়গা আদিবাসীদের ঘরে আছে, প্রত্যেকটা জায়গায় যেভাবে জোর করে দখল মুক্ত হয়ে যাচ্ছে, সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু মুক্ত নেন সেই যোগ্য শিক্ষক, যিনি সমাজ গড়ার কারিগর, সেই সমাজ গড়ার কারিগরের সাথে যদি এই ধরনের একটা অপরাধ প্রবণতা বা অপরাধ মানসিকতার কোন রকম যদি এরকম আক্রমণ করা হয়, তাহলে আমরা ভাবতে হবে যারা শিক্ষক সমাজ তাদের উপরে যদি এটা হয়, সাধারণ মানুষের উপরে কি করে হবে, কি গণসংগঠন নেমে আসতে পারে। তাই ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আমাদের আজকের এই যে মহাজমেলা দেখছেন, মহামিছিল দেখছেন, এখানে আজকে প্রায় না করে হলেও 15 থেকে 20টা গণসংগঠন এসে উপস্থিত হয়েছি। একটাই দাবি আমাদের, যারা এই ধরনের ন্যাক্কার কর্মকাণ্ড করলো, যারা শিক্ষক, সেই শিক্ষকের উপর যারা, বিশেষ করে ছাত্ররা, বাবার বিষয়, আমরা বড় হয়েছি শিক্ষকের মার খেয়ে। আজকে এখানে যারা দাঁড়িয়ে আছেন, যারা বড় বড় জায়গায় আছেন, প্রত্যেকে শিক্ষকের হাতে মার খেয়ে তবে একটা জায়গায় পৌঁছেছেন। এইটা ভাবার কথা, তারা শিক্ষককে মারতে যাচ্ছেন, তাহলে আমাদের ভাবতে হবে আমাদের সমাজ ব্যবস্থা বা সমাজের মানসিকতা কোন জায়গায় তলানিতে এসে যাচ্ছে। ছাত্রদের অভিযোগ আছে কি শিক্ষকরা ওনাদের উপরে অত্যাচার করছে, এটাতে কি বলবেন? আমরা যতটুকু ফুটেজ পেয়েছি, আমি ওই ঘটনার জায়গায় ছিলাম না, আপনাদের মাধ্যমে যেটুকু ফুটেজ পেয়েছি তার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে ছাত্র যার বিরুদ্ধে অভিযোগ, সেই ছাত্র চেয়ার ছুঁড়ে ফেলেছে, ধাক্কাধাক্কি করেছে, কিন্তু যেটা হচ্ছে কলার ধরে মারার কথা বা জানে মেরে দেবার কথা, সেই ফুটেজ আমরা আমাদের কাছে পাইনি। সেটা পুলিশ তদন্ত করে দেখবে, প্রশাসন তদন্ত করে দেখবে কোনটা ঠিক বা কোনটা বেঠিক। সেখানে আইনত যা প্রভিশন আছে, যা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরে যদি যে দোষী হবে, যদি শিক্ষক দোষী হয় তার দিকে যাবে, যদি ছাত্র দোষী হয় সেইখানে তার যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, সেটাই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু সমাজের সমস্ত জায়গায় বা প্রশাসনের কাছে এই কথাটা বলতে চাইছি। আচ্ছা, যদি এইখানে কিছু না হয় তাহলে এর আগে কি করবেন আপনারা? আমাদের দেখুন আন্দোলন চলছে, আমরা জানি পুলিশ প্রশাসন সক্রিয়, আমরা প্রত্যেক জায়গায়, আপনারা জানেন এই টিডিবি কলেজে আমরা 24-25 দিন হাঙ্গার স্ট্রাইক করেছি, যেখানে প্রশাসনের মদত, বিশেষ করে আপনাদের মধ্যে প্রতিটি পদক্ষেপে আমরা পেয়েছি। আমরা জানি সঠিক এখানে বিচার পাবো, আর বিচার না হলে রাস্তা তো খোলা আছে। আগামী দিন আবার কোনো রাস্তায় কোথাও দেখা হবে, আজকে এখানে, আগামী দিন অন্য কোথাও দেখা হতে পারে। আমরা জানি হয়তো যে ন্যায্য বিচার আমরা পাবো, সেই আশা করি আমরা এখানে এসেছি। আমার নাম বুবুন মান্ডি, আমি দিশম আদিবাসী গাঁওতার স্টেটের অবজারভার। नमस्कार। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट।